অবকলন কি যোগ্যতা বলছে লেফট হ্যান্ড লিমিট এক্সটেন্ডস টু 0 minus f dash x equals to limit x tends to 0 plus f of x f dash x অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর যদি সমান কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি হয় তাহলে x equals to আমরা a নাম দিচ্ছি x equals to a বিন্দুতে অবকলন যোগ্য x equals to a বিন্দুতে কি অবকলন কি যোগ্য এই থিওরিটা আমি পরে প্রুফ করে দেব যদি কোনো একটি অপেক্ষক Hey. তাতে লেখো अरे गंगू ओए चुपचाप रह দেখতে পাচ্ছ কি বলছে কি একটা বলছে কি একটা ফাংশন x a বিন্দুতে কখন আমরা অবকলন যোগ্য বলবো যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ x টেন্ডস টু a মাইনাস আমরা ফাংশনগুলো লিমিটের ক্ষেত্রে আমরা সন্ততার ক্ষেত্রে একটু আগে বললাম a minus আর a plus কিন্তু এখানে ডেরিভেটিভটা f dash x লিমিট x লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো কি x এর a বিন্দুতে অবকলন কি যোগ্য ঠিক আছে তো আবার এটা একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট কোন একটি অপেক্ষক x টেন্ডস টু a or x equals to a বিন্দুতে অবকলন যোগ্য হলে সে অবশ্যই ওই বিন্দুতে সন্তত হবে কিন্তু এই বিন্দুতে সন্তত হলে সে অবকলনযোগ্য না হতেও পারে এদিকে তাকাও আমি এই 2 নাম্বার থিওরিটা দিয়ে আলোচনা করতে যাচ্ছি 2 নাম্বারটা দিয়ে কি আছে এই শর্টকাট করে লিখে নাও যেটা আছে f of x ইকুয়ালস টু আছে mod x plus 1 এটাকে ভাঙলে কি হয়ে যাবে x plus 1 কখন যখন x plus 1 greater than কি 0 অর্থাৎ x greater than কি -1 আর minus of x plus 1 যখন কি x plus 1 less than 0 অর্থাৎ x tends to less than কি -1 এবার f dash x বের হলে কি হয়ে যাবে এটা 1 যখন x greater than -1 আর -1 যখন x less than কি -1 তাহলে দেখো এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এটা কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটা ভ্যালু কত আসলো একটা 1 আসলো আর একটা কি -1 আমরা যে লাস্টে যে সিদ্ধান্তটা লিখলাম মডেল ওই বিন্দুতে কি অবকলন যোগ্য নয় তারই এটা প্রুফ কথা বুঝতে পারলাম কি তাহলে এখানে কি হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট x tends to -1 plus f dash x এটা f greater than plus 1 হলো না এই 1 টা কিছু লিখে দিয়ে যাবে equals to 1 not equals to left hand derivative limit x tends to -1 minus f dash কথা বুঝতে পারলাম কি এই দুটো ভ্যালু কি সমান না একটা -1 আর একটা কি 1 বুঝা গেল কি সেজন্য একই
ওই বিন্দুতে অবকলনযোগ্য নয়। দেখো লেখা হয়েছে কি, লেখা হয়েছে কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। কেন খুব সুন্দর জিনিস। 6 নাম্বারটার দিকে আগে এদিকে দেখো, যুগ্ম অপেক্ষক হেডলাইন করবে কি, যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক দেখবে কি ইভেন ফাংশন। ঝটপট করে লেখ, এই আমার পাশের যে দুজন আছে দুজনে লিখতে পারছে না, f of minus x equals to f of x। এক্সাম্পল কি বুদ্ধি দিলি ভাই, হ্যাঁ এগুলো তোদের কথাগুলো এগুলো সারা জীবন থেকে যাবে। শান্তিরা এদিকে লাগাও। হ্যাঁ দেখো ইভেন ফাংশন বা যুগ্ম অপেক্ষক হচ্ছে f of minus x equals to f of x, অর্থাৎ যেখান থেকে যদি x এর জায়গায় যে minus x পুট করি, minus x যদি পুট করি সেটা যদি উঠে যায়, যেরকম এক্সাম্পল x স্কয়ার, x এর জায়গায় যদি minus x পুট করো তাহলে x স্কয়ার এ বেরোবে, তাই না, প্লাসে বেরোবে x to the power 4 cos x, cos x এর কি ভিতরে যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যায়, উঠে যায়। কিন্তু অযুগ্ম অপেক্ষক কখন বলবো, যদি f of minus x equals to minus f of x হয়, বেরিয়ে যায়। ঠিক আছে, আমরা যুগ্ম অযুগ্ম অপেক্ষক সম্বন্ধে চললাম। তো এইখানকার যে 6 নাম্বার যে আছে, 6 নাম্বারটা আমরা যদি একটি যুগ্ম অপেক্ষক অস্তিত্ব থাকে তাহলে f ড্যাশ এর মান কত হবে। তুমি যুগ্ম অপেক্ষক যাই দাও না কেন, তুমি যুগ্ম অপেক্ষকে যেটাই ডিফাইন করো, যুগ্ম অপেক্ষক আচ্ছা f অফ এটার শিখি, f অফ x ইকুয়ালস টু কি f অফ কি মাইনাস x, এই দুটোর ভ্যালু কি হয়ে যায়, f অফ x ইকুয়ালস টু f অফ কি মাইনাস x। আমরা এক্সাম্পল দিয়ে করছি না, ডাইরেক্ট আমরা বাই থিওরিটিক্যাল যাচ্ছি। ঠিক আছে, তো এবার তুমি একে ডেরিভেটিভ করছো, f ড্যাশ x মাইনাস কি f টেন্স টু মাইনাস x, f ড্যাশ x ইকুয়ালস টু কি মাইনাস f ড্যাশ অফ মাইনাস x। এটা বুঝতে পারলাম কি, আর ডেরিভেটিভ কি f এর ডেরিভেটিভ তো f ড্যাশ, আর তারপর মাইনাস x কে ডেরিভেটিভ করবি না কি, মাইনাস x কে ডেরিভেটিভ করে কি একটা মাইনাস বাইরে বেরিয়ে আসবে না, তাই নয়। আমাদেরকে অতএব x ইকুয়ালস টু 0 হলে, x ইকুয়ালস টু 0 হলে কি হয়ে যাচ্ছে, f ড্যাশ 0 ইকুয়ালস টু কি মাইনাস f ড্যাশ 0, তাহলে এদিকে চলে আসলে 2 f ড্যাশ 0 ইকুয়ালস টু কি 0, তাহলে f ড্যাশ 0 ইকুয়ালস টু কি 0, তাহলে f ড্যাশটার ভ্যালু কত হবে, বুঝতে পারলাম কি। এইটা এটা এটা আমাদের ডেরিভেটিভ করে এই মানটা বেরোলো, কিন্তু যখন তুমি x ইকুয়ালস টু 0 পুট করছো, আর 2 কারণ যখন 0 পুট করছো তাহলে এটা f ড্যাশ 0, এটা মাইনাস কি f ড্যাশ কি 0, তাহলে এদিকে চলে আসলো 2 f ড্যাশ 0 ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ। ঠিক আছে, তো বুঝে গেল কি, তাহলে f ড্যাশ 0 ভ্যালু এটা বুঝতে পারলাম কি। এবং আমি লাস্টেরটা আলোচনা করছি 7 নাম্বারটা। 7 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ বলতে পারো, আমার পছন্দ। আমি চাচ্ছিলাম যে এরকম আরও কিছু প্রবলেম আমাদের সামনে থাকলে খুব ভালো হতো। আশা করছি যে আমরা
এর সাথে পেয়ে যাবো 7 নাম্বারটা কি আছে f of x ইকুয়ালস টু কি x স্কয়ার প্লাস bx প্লাস c কখন যখন x লেস দেন কি লেস দেন 1 x কখন যখন x গ্রেটার দেন ইকুয়ালস টু কি 1 অবকলনযোগ্য হলে b মাইনাস c এর ভ্যালু বের করতে বলেছে অবকলনযোগ্য হলে কি b মাইনাস c এর ভ্যালু বের করতে বলেছে আমরা পরিষ্কার হিসাব আমরা কি লিখে দেব f of x কি f of x কি x ইকুয়ালস টু 1 বিন্দুতে কি অবকলনযোগ্য বলে দিয়েছে অবকলনযোগ্য মানে কি অবকলন মানে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ তাই না লেফট হ্যান্ড ডেরিভেটিভ at x ইকুয়ালস টু কি 1 তাই না লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়ে যাবে তাহলে এখানে কি হয়ে গেল মান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস ডেরিভেটিভটা করে দিলে কত হলো ডেরিভেটিভ একবারে ডেরিভেটিভ করে দিচ্ছি তাহলে 2x প্লাস b ইকুয়ালস টু কি জাস্ট লিমিট x টেন্ডস টু 1 প্লাস 1 হয়ে গেল x এর ডেরিভেটিভ কত 1 তাহলে এবার ভ্যালুটা বসিয়ে দিলে 2 প্লাস b ইকুয়ালস টু কি 1 তাহলে b ইকুয়ালস টু কি মাইনাস 1 আমাদের বের হলো সেটা x টেন্ডস টু -1 টেন্ডস টু কোথায় মাইনাস ছিল 1 মাইনাস একের থেকে একটু কম ক্লিয়ার হলো কি আমাদের অলরেডি b বেরিয়ে গেল বুঝতে পারলাম কি এবার আমাদের কি লাগবে কি সিটা এখানে আমাদের একটা খুব স্ট্রং প্রপার্টি লেখা হয়েছে কি যে ফাংশনটা বিন্দুতে সন্তত হবে সরি অবকলনযোগ্য হবে সে অবশ্যই ওই বিন্দুতে কি হবে সন্তত হবে সন্তত হলে অবকলনযোগ্য না হতেও পারে ভাইস ভার্সাটা না ঠিক হতে পারে কিন্তু অবকলনযোগ্য বলে দিয়েছে তাহলে কি ওইটা x = 1 বিন্দুতে তাহলে কি অবশ্যই কি হবে x = 1 বিন্দুতে কি হবে অবশ্যই সন্তত হবে তাহলে ওই কথাটা আমরা উল্লেখ করব এটা আমাদের b বেরিয়ে গেল যেহেতু f of x = 1 বিন্দুতে কি অবকলনযোগ্য তাহলে অতএব x = 1 বিন্দুতে কি হবে বিন্দুতে অবশ্যই সন্তত কোনো অসুবিধা আছে কি অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x টেন্ডস টু 1 মাইনাস লেফট হ্যান্ডটা আগে রাখছি 1 মাইনাস কোন ভ্যালুটা বসিয়ে দিচ্ছি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিটটা কি হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস শুধু x তাই না ভ্যালুটা বসিয়ে দিলে কত হলো 1 প্লাস b প্লাস c ইকুয়ালস টু কি 1 কেটে গেল তাহলে b ইকুয়ালস টু কি হলো সরি c ইকুয়ালস টু মাইনাস b b এর ভ্যালুটা কত পেয়েছি b এর ভ্যালু কত 1 পেয়েছি তাহলে এখানে c টা কত হলো মাইনাস কি b এর ভ্যালু -1 তাহলে মাইনাস কত হয়ে গেল +1 হয়ে গেল তাই না আমার রেজাল্ট কি চেয়েছে আমার রেজাল্টটা কি চেয়েছে আমার চেয়েছে কি অতএব b মাইনাস c তাহলে এটা কি -1 ইকুয়ালস টু -2 রেজাল্টটা কত হয়ে গেল -2 বুঝতে পারলাম কি এটা আমাদের কি বলুন যে এইটুকু বেসিক ঠিক আছে আমি চাচ্ছিলাম যে এই যে বি সি এই ভ্যালুগুলো আছে না এক্সাম্পলে আরো কয়েকটা থাকবে মানে যদি এখান থেকে কোনো পয়েন্ট আসে তাহলে তোমার এরকম বি এ যেরকম লিমিটে আমরা সন্ততাতে বললাম এ ওরকম কে বা ইসের মান বের করছিলাম কি না কে এর মান বের করেছিলাম এক্ষেত্রেও এই মানগুলো এই জিনিসগুলোকে নজর রাখতে হবে কথা বুঝতে পারলাম কি ওকে আমাদের দুটো চ্যাপ্টার কমপ্লিট